রাজের কাছে 1218 টাকা রয়েছে, তিনি এটি তার পুত্র বরুণ এবং আশিসের মধ্যে ভাগ করে দেয় এবং তাদের প্রতি বছর 10% সুদের হারে বিনিয়োগ করতে যা চক্রবৃদ্ধি। আচ্ছা, তোমরা অবশ্যই জানো যে এখানে বরুণ এবং আশিস যত 13 এবং 14 এই গ্যাপটা কত, 1 বছরের। তাহলে 10%কে যদি আমি ভেঙে নিই তাহলে 1/10 হয়, তাহলে 10 যদি হয় এটা হবে 11। 10% মানে তো 1/10, 10 যদি হয় এটা 11 হবে। এইবার কথা হচ্ছে যে 2 বছরের গ্যাপ থাকতো আমি স্কোয়ার করতাম। এইবার কথা হচ্ছে আমাকে বলো, ও 13 বছর পরে একই টাকা পাবে, ও 14 বছর পরে একই টাকা পাবে, তাহলে অ্যাকচুয়ালি যদি দেখি তাহলে টাকাটা বেশি কে পাবে? যে 13 বছর আগে টাকাটা পেয়ে যাচ্ছে একই টাকা, ভাই 13 বছর একই টাকা পায় আর 14 বছর হয়েও একই টাকা পায়, তার মানে টাকাটা অ্যাকচুয়াল দিক থেকে ও বেশি পাচ্ছে, মানে কে? বরুণ। আর আশিস পাচ্ছে কম, তাহলে এখানে কম হয়ে যাবে কি তোমার, আশিস বের করতে বলেছে তো, তাহলে আশিস হয়ে যাবে কত, ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। তার মানে আশিস 14 বছর সেই টাকাটা পায়, বরুণ 13 বছর সেই টাকাটা পায়, তাহলে অ্যাকচুয়াল দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে বরুণ টাকাটা বেশি পাচ্ছে, তাহলে বেশির মান হচ্ছে বরুণ আর আশিসের মান হচ্ছে 10। ব্যাস, এটা তোমাকে করতে হবে। তাহলে আমি বলতে পারি যে 21, এই 21-এর ভ্যালু হচ্ছে এখানে 1218, তাহলে 10-এর ভ্যালু কত? আমরা অবশ্যই কাটাকাটি তো অবশ্যই অঙ্ক হবে, নাহলে অঙ্ক হবে না এখানে। 6 21-এ 126, 100-তে যাবে না এখানে, তো 7 কি দিয়ে কাটবে এখানে, 7 3 দিয়ে কাটে, আগে 3 দিয়ে 100 দিয়ে কেটে দিই না, থাক 3 দিয়ে কাটলে 3 7 21, 3 4 12, 318 হবে, আর 5 7 35, আর 7 8 56, তো উত্তর 580 বেরিয়ে গেছে, অপশন নাম্বার এ। এই অঙ্ক টাইপটা ভীষণভাবে ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে।